তো আজকের ভিডিও টপিকটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভালো একটা উদাহরণ দিতে চাই। তো উদাহরণটা কিন্তু আমার নিজের থেকে বানানো, উদাহরণটা চারিদিকে মানুষের থেকে নেওয়া একটা উদাহরণ। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কোন টপিকে আজকের ভিডিওটা হতে চলেছে। তো উদাহরণটা হলো, আমার খুব ভালো একটা বন্ধু, সে কি করতো, বাইরের খাবার খেত, পিৎজা, বার্গার, মোমোস, তৈলাক্ত খাবার, আইসক্রিম, এমনকি অ্যালকোহলও খেত। তো আমি তখন বলতাম তাকে যে তুই একটা কাজ কর, তুই এসব ছাড়, এসব খাবার ছাড়, অ্যালকোহল ছাড়, আর সঙ্গে ব্যায়াম অ্যাড কর জীবনে। আর না হলে কিন্তু ফিউচারে ভবিষ্যতে অনেক সমস্যা হবে তোর বডির মধ্যে। তো সে বলতো আমার কিছু হবে না, আমি এসব ছাড়তে পারতাম না, আমার কিছু হবে না। তো কিছুদিন আগে সে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে তুই যে বলেছিস আমাকে এসব ছাড়তে এবং ব্যায়াম অ্যাড করতে, তোর কথাটা যদি শুনতাম আগে, এখন আমার এই অবস্থা হতো না। তো আমি তাকে বলেছি যে তোর কী হয়েছে? তো সে বলেছে আমার অনেক দিন ধরে বডির মধ্যে খুব অসুবিধা হচ্ছে, খুব ব্যথা বেদনা হচ্ছে, তো বুঝতে পারছি না কি করব। তো তখন আমি ডাক্তার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলেছি এবং ডাক্তার বলেছে কিছু টেস্ট করাতে। তো টেস্ট করলাম, টেস্ট করে ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে গেলাম। রিপোর্ট নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল আমার ফ্যাটি লিভার, আমার ইউরিক অ্যাসিড বেড়ে আছে, তো আরও বিভিন্ন অনেক সমস্যার কথা বলেছে। তো আমি তাকে বলেছি যে আমি যে বলতাম তোকে যে তুই এসব ছাড়, অ্যালকোহল ছাড়, তুই তো আমার কথা শুনতি না, তো এখন তোর এই অবস্থা হয়েছে। তো এখন সে আমাকে বলছে যে এখন আমি কি করব, আমার তো কিছু ভালো লাগছে না। আমি তাকে অ্যাডভাইস দিয়েছি যে তুই সবার আগে তুই জীবনে ওয়ার্কআউটটা অ্যাড কর এবং ঘরের ভালো খাবার খাদ্য খা, আর অ্যালকোহলটা ছাড়। আর লাস্টে বলেছি যে তুই আবার গিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে দেখ ডাক্তার কি বলে, এবং সঙ্গে আমি এই যেই তিনটা কথা বলেছি যে ওয়ার্কআউট, ঘরের খাবার এবং অ্যালকোহলটা ছাড়ার কথা, এইগুলা নিজের জীবনে অ্যাড কর, দেখবি সব ঠিক হয়ে যাবে আগের মতো। তো এটাই ছিল আজকের একটা বড় উদাহরণ। তো এই জন্য আমি আপনাদেরকে সব ভিডিওর মধ্যে বলি যে জীবনে ওয়ার্কআউটটা অ্যাড করুন, ভালো খাবার খাদ্য খান। আর এই কথাটাও বলি যে যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে সব ঠিক। স্বাস্থ্যই কিন্তু সম্পদ। যদি স্বাস্থ্যের কিছু হয় তখন কিন্তু কিছু ভালো লাগবে না, না কাজ করতে পারবেন, যারা পড়াশোনা করে না তারা পড়াশোনা করতে পারবে, মানে কোনো কিছু করতে পারবে না। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন? তো তার জন্য আগে নিজের শরীরের উপর ধ্যান দেন, নিজের স্বাস্থ্যকে ঠিক করুন, তারপর বাকি সব আপনি ঠিক হয়ে যাবে। যদি ভালো লাগে আপনারাও আপনাদের জীবনে অ্যাড করতে পারবেন, দেখবেন অনেকটা ইমপ্রুভ হয়েছে আপনাদের লাইফের। এখন যদি আপনারা সুস্থ থাকেন তাহলে ফিউচারের জন্য কিন্তু আপনারা টাকা সেভ করছেন। আর এখন যদি আপনারা সুস্থ না থাকেন, হসপিটালে গিয়ে অনেক টাকা খরচা হবে। তো তার জন্য বলি এখন থেকেই বডির উপর কাজ করা শুরু করুন, হেলদি হ্যাবিটগুলা স্টার্ট করুন। আর যারা নতুন, ফলো করতে একটু অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের জীবনে খারাপ অভ্যাস আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, আপনাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন, বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করতে পারেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন। আর ফিউচারে যদি এমন কোনো টপিক বা ভিডিও লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখানে ক্লিক করে আমাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই। তো আমি আমার যে হ্যাবিটগুলোর কথা বলেছি, এই হ্যাবিটগুলো যদি আপনারা লাইভ দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আমার হ্যাবিটগুলো লাইভ আপনাদেরকে শেয়ার করব। বাই।